আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দি আমার ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব আপনার শত্রুকে কিভাবে আপনার নিজের যে রোগ রয়েছে, শরীরের মধ্যে রোগ রয়েছে, অর্থাৎ আপনার শত্রু কোনো জাদুর মাধ্যমে, কোনো তাবিজ ছোঁয়ার মাধ্যমে যদি আপনাকে ক্ষতি করে থাকে বা আপনাকে রোগান্বিত করে থাকে, রোগা বানিয়ে রাখে, এই রোগটার শত্রুকে ফিরে দেওয়ার, অথবা আপনার শরীরের যে কোনো রোগ, যে কোনো সমস্যা ওই শত্রুকে দেওয়ার একটি সহজ আমল। শত্রু কিন্তু সকলের পিছনে মোটামুটি লেগে থাকে, কারো ছোট কারো বড়, জিন জাতীয় শত্রু হতে পারে, মানুষের শত্রু হতে পারে। তো যদি মানুষের শত্রু হই, শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য সর্বদা তারা চেষ্টায় লিপ্ত থাকবে, তারা চেষ্টা করবে। এজন্য শত্রু থেকে সবসময় আপনার হেফাজতে থাকতে হবে। শত্রুকে অবশ্যই কোনো দুর্বলভাবে ভাবা যাবে না, কারণ যখনই সে সুযোগ পাবে তখনই আপনার ক্ষতি করতে যাবে। তো এজন্য শত্রু যদি আপনি অক্ষম হন, আপনি যদি শত্রুর সাথে আর না পেরে ওঠেন, তাহলে কিভাবে আপনার রোগ, আপনার সিও রোগ শত্রুকে দিয়ে দিবেন, সেই ব্যাপারে আমি আলোচনা করবো। এটা সম্পূর্ণ নতুন একটি আলোচনা অন্য কারো আমি এখন পর্যন্ত শুনি নাই। আমি নতুনভাবে আলোচনা করছি যে আপনার নিজের রোগ শত্রুকে কিভাবে দিবেন। তো আসুন, নিজের রোগ শত্রুকে কিভাবে দিবেন। আপনি যখন সিও রোগটি শত্রুকে দেওয়ার উদ্দেশ্য থাকবে, যখন আপনি অপারক হয়ে যাবেন, তখন আপনি এই কাজটা করতে পারবেন। যে একটা রুটি নেবেন, রুটির উপরে আলিফ থেকে তোয়া পর্যন্ত, অর্থাৎ আলিফ থেকে তোয়া শব্দ না, আপনি আলিফের পরে বা, বার পরে জিম, জিমের পরে দাল, তারপরে হা, তারপরে ওয়াও, ওয়ার পরে জা, যার পরে হা, তারপরে তোয়া, মানে একসাথে লিখলে হবে আবজাদ ওয়াজ হাত্তি, আবজাদ ওয়াজ হাত্তি, একসাথে লিখবেন। আলিফ বা জিম দাল হা ওয়া জা হা তোয়া, এভাবে আপনি লিখবেন, রুটির উপরে লিখবেন। রুটির উপরে রাখবেন মানে কোরআন কারিমের সূরাতুর রাআদ পাঠ করবেন। রুটির উপরে এটা লিখবেন, লেখার পরে সূরাতুর রাআদ আপনি পাঠ করবেন। পাঠ করার পরে এই রুটিটিকে আপনি 5 ভাগে ভাগ করে 5টি কুকুরকে খেতে দিবেন। 5টি কুকুরকে যখন খেতে দিবেন, তখন একটি দোয়া রয়েছেন, সেই দোয়াটা হলো কুলু লাহমা ফুলান বিন ফুলান। কুলু লাহমার পরে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, অথবা শত্রুর পিতার নাম। পিতার নাম বললে, এখানে কিতাবের মধ্যে আসছে পিতার নাম বললে, যেহেতু কিতাবে আসছে পিতার নাম বলবেন। কুল্লু লাহমুন ফুলান বিন ফুলান, মানে এমুকের ছেলে এমুক বা এমুক পিতা এমুক। তো কুলু লাহমা ফুলান বিন ফুলান, ফুলান বিন ফুলানের জায়গার মধ্যে ওই শত্রুর নাম। কুলু লাহমা ফুলান বিন ফুলান মুজিকু আ দোয়া আহ বা মুজিকু আ দোয়া আহু। আপনি এই দোয়াটা এই সময় বেশি বেশি আপনি পড়তে থাকবেন। যখন কুকুরকে খেতে দিবেন, কুকুরকে যখন টুকরো করে যখন খেতে দিবেন, তখন আপনি এই দোয়াটা বেশিভাবে পাঠ করবেন। দেখবেন আপনার শরীরের যে সমস্যা, এগুলা কেটে যাবে। ওই আপনার শত্রু আপনার রোগে আক্রান্ত হয়ে যাবে, সে রোগান্বিত হয়ে যাবে, সে রোগা হয়ে যাবে। এটা আপনার রোগের শরীরের যে সমস্যাটা তার শরীরে চলে যাবে। তো যখন আপনি অপারক হবেন, তখন আপনি করতে পারবেন না। শুধু আপনার রোগ আরেকজনকে দিয়ে দিবেন, এটা কিন্তু শরীয়ত সম্মত না, এটা একটা গুনাহের কাজ। মানে আপনি দুনিয়ার জন্য আপনি আখিরাতকে নষ্ট করতে পারেন না, দুনিয়ার কোনো একটা কারণের জন্য আখিরাতকে নষ্ট করতে পারেন না। এই জন্য আপনি যখন অপারক হবেন, যদি শত্রুর সাথে পারে না উঠতে পারেন, যদি শত্রু আপনার সাথে শক্তিশালী হই, প্রশাসন, গ্রামের সর্দার মাতাবর, টাকা পয়সা দিয়ে যদি সে শক্তিশালী হই এবং বল দিয়ে যদি সে শক্তিশালী হই, তাহলে তাকে এই কাজটা আপনি করতে পারবেন। তো অযথা এই কাজটা আপনি করবেন না, এটা শরিয়া বিরোধী হবে এবং এটা সকলের ক্ষতি হবে, আপনার ক্ষতি হতে পারে, আমাদের ক্ষতি হতে পারে। এজন্য আপনি এই কাজটা করতে যাবেন না। তাহলে আলিফ থেকে তোয়া পর্যন্ত লিখবেন, যেভাবে লিখছি এভাবে 5টা কুকুরকে খেতে দিবেন এবং সূরা রাত পাঠ করবেন। সূরা 5টা কুকুরকে যখন খেতে দিবেন, তখন আপনি এই দোয়াটা, যে দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনারা পাঠ করতে থাকবেন। এই দোয়াটা যখন আপনারা পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার রোগ ওই শত্রুর কাছে চলে যাবে, শত্রু রোগান্বিত হয়ে যাবে এবং শত্রু বেশি কষ্ট পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জিন শত্রু, মানুষ শত্রু, শয়তান হতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখে। সকলেই বলি আমিন।